এটা আমাদের ক্লাস 11-এর গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের 8তম পার্ট। এর আগে 7টা পার্ট ডিসকাস করা হয়েছে, যাদের লিঙ্ক ডিসক্রিপশানে আছে। আর এই ভিডিওতে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নের অঙ্কগুলো ডিসকাস করা হয়েছে। তবে চলো ভিডিওটা শুরু করা যাক। নেক্সট 2-1 নম্বর বলেছে n tan আলফা ইকুয়ালস টু n+1 tan বিটা হলে প্রমাণ করো যে tan আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু সাইন 2 বিটা বাই 2n+1 মাইনাস কস 2 বিটা। তো ফার্স্টে আমরা এখানে যদি খেয়াল করি তাহলে বোঝা যাচ্ছে RHS-এ সম্পূর্ণ টার্মটা বিটাই আছে, তো আমরা সেটাই করব। LHS-এ আলফা মাইনাস বিটার ট্যানের যে ফর্মটা আছে সেখান থেকে প্রশ্নে আমাদের বলে দিয়েছে LHS-এ আছে ট্যান আলফা মাইনাস বিটা। তো এখানে যদি ট্যান আলফা মাইনাস বিটার ফর্মুলা ফেলি তবে সেটা হচ্ছে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। এক্ষেত্রে আমরা ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এ হচ্ছে আলফা, বি হচ্ছে বিটা, সেই ধরুন ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। এবার যে বিষয়টা আমি উল্লেখ করলাম, অর্থাৎ RHS-এ আমাদের সম্পূর্ণ টার্মটা বিটাই আছে, তো আমাদের ফার্স্ট কাজ হবে আলফাগুলোকেও বিটায় কনভার্ট করে নেওয়া। সেই জন্য কী করা যায়, আমাদের যে মানটা দিয়েছে অর্থাৎ n tan আলফা ইকুয়ালস টু n+1 tan বিটা, এখান থেকে যদি আমরা tan আলফার রিপ্লেসমেন্ট বের করার চেষ্টা করি তবে tan আলফা ইকুয়ালস টু আমরা পাচ্ছি n+1 বাই n ইন্টু tan বিটা। তো আমরা ট্যান আলফার এই ভ্যালুটা দিয়ে রিপ্লেস করছি, যেখানে যেখানে ট্যান আলফা আছে সেখানে সেখানে আমরা n+1 বাই n ইন্টু ট্যান বিটা লিখছি। n+1 বাই n ইন্টু ট্যান বিটা। এখানে আমরা ইন্টু ট্যান বিটার সঙ্গে আরেকটা ট্যান বিটা মাল্টিপ্লাই হচ্ছে, তো ট্যান স্কোয়ার বিটা করে দিই। এবার উপরের রাশি থেকে যদি আমরা ট্যান বিটা কমন নিই তাহলে আমরা পাচ্ছি n+1 বাই n মাইনাস 1, কারণ এখান থেকে ট্যান বিটা কমন নিলে n+1 বাই n আর এখানে -1। নিচ থেকে আমরা কি করব, নিচ থেকে ফার্স্টে এখানে যেহেতু সাইন আর কজের সম্পূর্ণ টার্মটা RHS-এ আছে, তো আমরা সেই দিকে এগোই ট্যান স্কোয়ার বিটাটাকে সাইন আর কজে অর্থাৎ সাইন স্কোয়ার বিটা বাই কজ স্কোয়ার বিটায় কনভার্ট করে নিয়ে তারপর আমরা ভগ্নাংশে যোগ করব। তাহলে এখানে থাকছে n+1 বাই n ইন্টু সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা। যেহেতু ট্যান ইকুয়ালস টু সাইন বাই কস, সেই ধরুন ট্যান স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। উপরে এই সাইন বিটাটাকেও তাহলে আমরা সাইন বাই কজে কনভার্ট করে নিই, ট্যান বিটাটাকে সাইন বিটা বাই কস বিটা। এখানে ভগ্নাংশে যোগ করে আমরা কি পাবো, উপরে আমরা পাচ্ছি n+1 মাইনাস n, আর নিচে n যেমনটা ছিল তেমনটাই। ভগ্নাংশের বিয়োগ করলে n ইন্টু 1, n ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর নিচেও যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে কি হচ্ছে, আমাদের হরের লসাগুতে থাকছে n ইন্টু কস স্কোয়ার বিটা, আর এখানে ভগ্নাংশে যোগের দরুন আমরা এখানে পাচ্ছি n কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা ইন্টু n+1। তো এই টার্মটা ভেঙে নিই, n ইন্টু সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। এবার এখানে আমরা যে টার্মটা পেয়েছি তার নিচে আছে n ইন্টু কস বিটা আর এখানে আছে n ইন্টু কস স্কোয়ার বিটা। তো এই রাশি দুটোকে একটু গুছিয়ে আমরা কেটে নেব। সাইন বিটা আছে উপরে এখানে, আর এখানে নিচে আছে আমাদের, অর্থাৎ হর দুটোকে আমরা এখানে উল্টে এইভাবে গুছিয়ে নেব। এই টার্মটা নিচে হরের ভগ্নাংশের নিচে আছে, অর্থাৎ এটা উল্টে উপরে আসবে, অর্থাৎ n কস স্কোয়ার বিটা হবে। আর এই টার্মটা আমাদের নিচে আছে অর্থাৎ হরে আসবে, যেটা হচ্ছে n cos বিটা। এখানে n মাল্টিপ্লাই ছিল cos বিটা, আর আমাদের নিচে যে টার্মটা ছিল সেটা লিখে নিই। এখানে যদি আমরা দেখি n cos স্কোয়ার বিটা প্লাস n সাইন স্কোয়ার বিটা, অর্থাৎ n কমন নিলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার বিটা, যার ভ্যালু হচ্ছে 1। তাহলে সুতরাং আমরা এখানে পাচ্ছি n ইন্টু 1 বা n প্লাস সাইন স্কোয়ার বিটা। এবার এখান থেকে খুব সিম্পলভাবে n ক্যান্সেল, আর cos বিটা কাটলে উপরে একটা cos বিটা থাকছে, তাহলে আমাদের উপরে থাকছে হচ্ছে সাইন বিটা ইন্টু কস বিটা, সিম্পল সাইন বিটা ইন্টু কস বিটা, আর নিচে থাকছে আমাদের n প্লাস সাইন স্কোয়ার বিটা।
এবার আমরা ধীরে ধীরে আমাদের RHS এর প্রুফের দিকে এগিয়ে যাচ্ছি। উপরে আমাদের প্রয়োজন sin 2 বিটা, আর এখানে আমাদের sin 2 বিটার ফর্ম আছে, খালি একটা 2 মিস আছে। অর্থাৎ আমরা জানি sin 2 থিটা ইকুয়ালস টু sin থিটা প্লাস 2 sin থিটা ইন্টু cos থিটা। তো এখানে যদি একটা 2 থাকতো তবে আমরা এখানে sin 2 বিটা পেয়ে যেতাম। সেই 2টা নেওয়ার জন্য আমরা লব ও হর উভয়কেই 2 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে উপরে একটা 2 হচ্ছে, ঠিক সেই ধরুন নিচেও একটা 2 হচ্ছে। তো নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 ইন্টু n টু n, আর 2 সাইন স্কোয়ার বিটা। তাহলে উপরে যেহেতু 2 সাইন বিটা কস বিটা অর্থাৎ সাইন 2 বিটার ফর্মুলা পড়ছে, তাহলে উপরে আমরা পেয়ে গেলাম সাইন 2 বিটা যেমনটা আমাদের প্রয়োজন ছিল। আর নিচে হরে আমাদের প্রুভ করতে বলেছে cos 2 বিটা অর্থাৎ 2n প্লাস 1 মাইনাস cos 2 বিটা। তো এই 2 সাইন স্কোয়ার বিটাটাকে আমরা cos 2 বিটার ফর্মে যদি ফেলি তবে রাশিটা কী আসছে? আমরা জানি 2 সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 বিটা। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল, তাহলে সেটা আমরা প্রুভ করে ফেললাম। তো এই ছিল অঙ্কটা। 2 নাম্বার বলেছে tan থিটা ইকুয়ালস টু cos 2 আলফা tan ফাই হলে প্রমাণ করো যে tan ফাই মাইনাস থিটা ইকুয়ালস টু tan স্কোয়ার আলফা sin 2 ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা cos 2 ফাই। তাহলে চলো স্টার্ট করা যাক। আমাদের যেহেতু এই ক্ষেত্রে যেটা প্রুভ করতে বলেছে সেখানে থিটা নেই, তো সবার ফার্স্টে ট্যান থিটার এই মানটা দিয়ে আমরা এলএইচএস টার্মের মানটাকে রিপ্লেস করব। অর্থাৎ ট্যান ফাই মাইনাস থিটা আমাদের এলএইচএসে আছে, আর ট্যান এ মাইনাস বির ফর্মুলা যদি আমরা এখানে ফেলি তো খুব সিম্পলভাবে আমরা পাচ্ছি ট্যান ফাই মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান ফাই ইন্টু ট্যান থিটা। এবার যেমনটা আমি বললাম, যেহেতু আমাদের এখানে থিটা রিলেটেড কোনো টার্ম নেই, তো ট্যান থিটাগুলোকে রিপ্লেস করে দেব। করা যাক। তাহলে এখানে আমরা পাচ্ছি ট্যান ফাই ইন্টু ট্যান থিটার ভ্যালু এটা cos 2 আলফা ট্যান ফাই, তাহলে cos 2 আলফা ট্যান ফাই নিচেও একইভাবে করব 1 প্লাস ট্যান ফাই ইন্টু cos 2 আলফা, আবার ট্যান ফাই হবে তো এখানে ট্যান স্কোয়ার ফাই করে দিলাম। অর্থাৎ ট্যান থিটার জায়গায় cos 2 আলফা ট্যান ফাই বসিয়ে দিলাম দুটো জায়গাতেই। এবার কি হচ্ছে, এবার এখানে আমরা cos 2 আলফা ট্যান ফাই আছে, তো উপর থেকে ট্যান ফাই কমন নিয়ে নিই, তাহলে ভেতরে আসছে 1 মাইনাস cos 2 ফাই cos 2 আলফা, আর নিচে এখানে আসছে 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই ইন্টু cos 2 ফাই। তো এখানে ট্যান স্কোয়ার ফাইটাকে আমরা বানিয়ে নেব সাইন স্কোয়ার ফাই বাই cos স্কোয়ার ফাই ইন্টু cos 2 ফাই 2 আলফা। এবার নিচে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তবে নিচে কি হচ্ছে, নিচে ভগ্নাংশে যোগ করলে আমাদের এখানে হয়ে যাচ্ছে cos স্কোয়ার, এটা স্কোয়ার 2 ফাই না, cos স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইন্টু cos 2 ফাই 2 আলফা। এবার এই যে cos স্কোয়ার ফাইটা আছে এটা নিচে আছে, তো এটা উল্টে উপরে চলে আসবে, তো এখানে আমরা cos স্কোয়ার ফাই নিয়ে নিচ্ছি ট্যান ফাইয়ের পাশে, আর ট্যান ফাই মানে যেহেতু সাইন ফাই বাই cos ফাই, আর এখানে আমরা 1 মাইনাস cos 2 ফাইয়ের ভ্যালুটাও বসিয়ে দিই যদি, তাহলে আমরা জানি 2 সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 আলফা। তো সেই ধরুন এখানে আমরা 2 সাইন স্কোয়ার আলফা বসাতেই পারি, সাইন স্কোয়ার আলফা, আর 2টা একবারে সামনে বসিয়ে দিচ্ছি। বিষয়টা যদি কারো বুঝতে অসুবিধা থাকে আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে কি হলো, ভগ্নাংশের যোগ হলো, তার জন্য নিচে আমাদের cos স্কোয়ার ফাই থাকছে, আর হরের নিচে আছে তো এটা উল্টে উপরে চলে আসবে, যেটাকে আমরা এখানে নিয়ে এলাম। আর ট্যান স্কোয়ার ফাইটাকে সাইন বাই cos ট্যান ফাইটাকে সাইন ফাই বাই cos ফাই কনভার্ট করা হলো, আর এখানে 1 মাইনাস cos 2 আলফাকে এই ফর্মুলা অনুসারে 2 সাইন স্কোয়ার আলফাই পাচ্ছি, যেখানে সাইন স্কোয়ার আলফাটা এখানে নিলাম আর 2টাকে একবারে সামনে যেহেতু গুণ ফল আকারে আছে সাজিয়ে নিলাম। এবার এখানে আমাদের cos আলফা আর এখানে cos আলফা কাটলে উপরে পড়ে থাকছে 2 সাইন এখানে cos ফাই কাটলে সাইন ফাই cos ফাই ইন্টু সাইন স্কোয়ার আলফা।
তাহলে এই পোর্শনটা থাকছে আমাদের উপরে, আর নিচে কি থাকছে cos স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইন্টু cos 2 ফাই। এবার যদি উপরে আমাদের কি প্রয়োজন ছিল ট্যান স্কোয়ার আলফা সাইন 2 ফাই, তার মধ্যে এখান থেকে তো আমরা সাইন 2 ফাই পেয়েই যাবো, কারণ এখানে সাইন 2 থিটার ফর্মুলা আছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা হিসেবে। তাহলে আমাদের এখানে ট্যান স্কোয়ার আলফার জায়গায় খালি সাইন স্কোয়ার আলফা আছে। দেখা যাক কীভাবে ট্যান স্কোয়ার আলফা আনা যাক। এবার এখানে কস স্কোয়ার ফাই আছে প্লাস সাইন স্কোয়ার ফাই ইন্টু কস 2 আলফা, কিন্তু নিচে আমাদের কস 2 আলফার না কস 2 ফাইয়ের টার্ম আছে, তো আমরা সেটা আনার চেষ্টা করব। কি করব তার জন্য আমরা কস স্কোয়ার ফাইটাকে ভেঙে নেব 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই, তবে 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই। কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেই ধরুন এটা আমরা করতেই পারি। আর এখানে থাকছে আমাদের সাইন স্কোয়ার ফাই কস 2 আলফা। এবার নিচ থেকে উপরে যেমনটা আছে এখানে সাইন 2 ফাইয়ের ফর্মুলা ফেলে দিই, সাইন 2 ফাই ইন্টু সাইন স্কোয়ার আলফা। নিচে হচ্ছে আমাদের কি 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইন্টু কস 2 ফাই। তো এই দুটো থেকে আমরা যদি মাইনাস সাইন স্কোয়ার ফাই কমন নিই তবে পাচ্ছি 1 মাইনাস কস 2 ফাই, সরি কস 2 আলফা। অর্থাৎ 1 মাইনাস কস 2 আলফা যখন নিচে আমরা কমন পাচ্ছি, তাহলে এটা 1 মাইনাস সাইন স্কোয়ার ফাইটাকে যদি এমনই রাখি, এখানে আমাদের কি আসছে 1 মাইনাস কস 2 ফাই মানে এই যে এই ফর্মুলা ওয়াইজ 2 সাইন স্কোয়ার ফাই। তো আমরা এখানে সাইন স্কোয়ার ফাইটাকে এখানে সাইন স্কোয়ার আলফাটাকে এখানে নিলাম আর 2টাকে এখানে নিলাম। আশা করি বিষয়টা বোঝা যাচ্ছে। এখানে এই টার্মটা এই আকারে পেলাম, 2টাকে আমি আগে নিয়ে নিলাম। উপরে আমাদের থাকছে সাইন 2 ফাই ইন্টু সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই নিচে থাকছে এখানে আমাদের 2 সাইন স্কোয়ার ফাই আছে, কিন্তু আমাদের প্রয়োজন কস 2 ফাই। তো আমরা এখানে 2 সাইন স্কোয়ার ফাইটাকে ভেঙে নেব ফর্মুলায়, এই যে এই ফর্মুলাতেই, কিন্তু এখানে আলফার জায়গায় ফাই আছে। তো আমরা এখানে ভেতরে পেয়ে যাব 1 মাইনাস কস 2 ফাই, তার সাথে ইন্টু আছে সাইন স্কোয়ার আলফা। তাহলে আরেকটু ক্যালকুলেট করা যাক। উপরে আমাদের আছে সাইন 2 ফাই ইন্টু সাইন স্কোয়ার আলফা, নিচে আছে আমাদের 1 মাইনাস এই সাইন স্কোয়ার আলফা দিয়ে 1কে গুণ হলে মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটা মাইনাস মাইনাসে প্লাস কস 2 ফাই ইন্টু সাইন স্কোয়ার আলফা। এবার এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফাকে আমরা কনভার্ট করতেই পারি কস স্কোয়ার আলফায়, উপরে যা ছিল তাই থাকছে, অর্থাৎ সাইন 2 ফাই ইন্টু সাইন আলফা সাইন স্কোয়ার আলফা, আর নিচে এখানে হয়ে যাচ্ছে আমাদের কস স্কোয়ার আলফা প্লাস কস 2 ফাই ইন্টু সাইন স্কোয়ার আলফা। এবার কি করব, এই যে কস স্কোয়ার আলফা আছে এই টার্মটা দিয়ে আমরা উপর আর নিচে ডিভাইড করে নিই। তাহলে কি হচ্ছে, এখানে থাকছে সাইন 2 ফাই সাইন স্কোয়ার আলফা ছিল, কিন্তু এই কস 2 আলফা দিয়ে আমরা উপর নিচে ডিভাইড করলে এখানে একটা কস স্কোয়ার আলফা আসছে, আর একইভাবে নিচেও ডিভাইড হচ্ছে। তাহলে এখানে কস স্কোয়ার আলফা প্লাস কস 2 আলফা বা কস 2 ফাই সাইন স্কোয়ার আলফা, এখানে যদি কস স্কোয়ার আলফা দিয়ে ডিভাইড করে দিই, আশা করি বিষয়টা বুঝতে পারলে উপর নিচে কস স্কোয়ার আলফা দিয়ে ডিভাইড করা হলো। তাহলে এখানে সাইন 2 ফাই তো ছিলই, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার আলফা। তাহলে আমরা উপরে পেয়ে যাচ্ছি সাইন 2 ফাই ইন্টু ট্যান স্কোয়ার আলফা, আর নিচে পাচ্ছি কস স্কোয়ার বাই কস স্কোয়ার, তো কস স্কোয়ার কেটে 1 হবে, আর এখানে কস 2 ফাই সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা, অর্থাৎ কস 2 ফাই ইন্টু ট্যান স্কোয়ার আলফা। কারণ সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার। তাহলে আমাদের যেটা প্রুভ করতে বলেছিল সেটা আমরা পেয়ে গেলাম, খালি একটুখানি গুছিয়ে নিলেই হলো। অর্থাৎ ট্যান স্কোয়ার আলফাটাকে আগে নিয়ে নিই, সাইন 2 ফাইকে পরে, আর নিচে 1 প্লাস এখানেও ট্যান স্কোয়ার আলফাটাকে আগে নিয়ে নিই কস 2 ফাই। তাহলে এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। আশা করি বিষয়টা বুঝতে পারলে। নেক্সট হচ্ছে 3 নাম্বার, বলেছে ট্যান থিটা ইকুয়ালস টু সেক 2 আলফা হলে দেখাও যে সাইন 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা বাই 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা। অঙ্কটা আমরা সলভ করব। এক্ষেত্রেও আমাদের আর এইচ এর সম্পূর্ণ টার্মটা আলফায় আছে, এটা খেয়াল রাখতে হবে। তো আমরা ফার্স্টে থিটাগুলোকে চেষ্টা করব আলফা দিয়ে রিপ্লেস করে নেওয়ার। তো আমাদের এলএইচএস এ আছে সাইন 2 থিটা, আর আমাদের
থিটা থেকে আলফা রিপ্লেস করার ফর্মে আছে ট্যান থিটা ইকুয়ালস টু সেক টু আলফা। তো ফার্স্টে আমরা এই সাইন টু থিটাটাকে ট্যানে কনভার্ট করবো যেন সেখান থেকে খুব সহজে আলফায় আনা যায়। তো সাইন টু থিটার ট্যানের ফর্মুলা আমরা জানি, সাইন টু থিটা ইকুয়ালস টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার এই মানটা দিয়ে আমরা থিটাকে আলফায় কনভার্ট করে নেব সেক টু আলফা থিটার জায়গায় পুট করে। তাহলে যেখানে যেখানে থিটা আছে সেখানে সেখানে সেক টু আলফা। তাহলে এখানে ট্যান স্কোয়ার থিটা আছে, তাহলে এখানে সেক স্কোয়ার টু আলফা। এবার আমরা আমাদের RHS এর সম্পূর্ণ টার্ম ট্যানে আছে অর্থাৎ ট্যান আলফায়, তো সেক থেকে ডাইরেক্ট না হলেও কস থেকে ট্যানে আনার ফর্মুলা আমরা জানি। সেটা হচ্ছে কি, সেক থেকেও আনার জানি, কিন্তু এখানে টু আলফা জাতীয় কোনো টার্ম তো নেই, আমাদের আলফা জাতীয় টার্ম আছে। আর কস টু আলফা থেকে আমরা ডাইরেক্ট যদি ট্যানে আনতে চাই তবে সেটার ফর্মুলা হয় 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। এই ফর্মুলাটা আমরা জানি। এবার যদি কস টু আলফা না থেকে সেখানে সেক টু আলফা অর্থাৎ কজের অনন্যক থাকে, সেই ধরুন তার ভ্যালুটা কী হবে, সেই ধরুন তার ভ্যালু হবে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। যেহেতু এই টার্মটা ইকুয়ালস টু এটা হলে কজের অনন্যক, সুতরাং এই টার্মটারও অনন্যক এটা। তো সেক টু আলফা ইকুয়ালস টু এই ফর্মটা আমরা অ্যাপ্লাই করব। যেখানে যেখানে সেক টু আলফা আছে সেখানে সেখানে এটা ইউজ করব। তাহলে 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। নিচে থাকছে 1 প্লাস, এখানে সেক স্কোয়ার আছে সুতরাং এই টার্মটার হোল স্কোয়ার হবে এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার। এবার নিচে যদি আমরা ভগ্নাংশে যোগ করি আর উপরে যেমনটা আছে তেমনটাই রাখি, তাহলে উপরে আমাদের টার্মটাকে একটু ভেঙে নিলে থাকছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফার সাথে 2 মাল্টিপ্লাই অবস্থায়, আর নিচে থাকছে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। আর নিচে যদি আমরা ভগ্নাংশের যোগ করি এখানে, তাহলে 1 এর সঙ্গে এই টার্মটা মাল্টিপ্লাই হবে উইথ হোল স্কোয়ার, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার। আর হরে থাকছে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার। এবার আমরা যদি এখানে কাটাকাটির কথা ভাবি, এখানে আমাদের থাকছে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, এখানে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার, অর্থাৎ এই টার্মটা কাটি আর এখানে স্কোয়ারটা কেটে দিলাম, তবে এটা থাকছে। উপরে থাকছে আমাদের 2 ব্র্যাকেটের ভেতর 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। নিচে এখানে যদি আমরা দেখি একটা ফর্মুলা পড়ছে দুটো রাশির বর্গের সমষ্টির ফর্মুলা, অর্থাৎ 2 ব্র্যাকেটে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটো রাশির বর্গের সমষ্টির ফর্মুলা আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটাই আমাদের এখানে পড়ছে, কারণ a এর জায়গায় আছে আমাদের এখানে 1 আর b এর জায়গায় আছে ট্যান স্কোয়ার আলফা। তাহলে আমরা এখানে সেই ফর্মুলা ফেললে 2 ব্র্যাকেটে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ পাচ্ছি 2 ব্র্যাকেটে 1 এর স্কোয়ার যেটা 1ই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ট্যান স্কোয়ারের আলফার স্কোয়ার। আর আমাদের নিচে অলরেডি একটা ছিল 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, যেটা উল্টে উপরে চলে আসবে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। এবার যদি এই 2 আমরা ক্যান্সেল করে দিই, উপরে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে, যেখানে a হচ্ছে 1 আর b হচ্ছে ট্যান স্কোয়ার আলফা। তাহলে a স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ট্যান স্কোয়ার আলফা তার স্কোয়ার, যেটা হয়ে যাবে ট্যান টু দি পাওয়ার 4 আলফা। আর নিচে আমাদের কি আছে 1 প্লাস ট্যান স্কোয়ারের স্কোয়ার অর্থাৎ ট্যান টু দি পাওয়ার 4 আলফা। এটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল, যেটা আমরা প্রুভ করে ফেললাম। তাহলে 3 নম্বর কোয়েশ্চেন প্রুভড। এখানে তোমরা আলাদা করে একটা লাইন লিখে নিতে পারো, অতএব sin 2 থিটা ইকুয়ালস টু এটা প্রুভড। 4 1 নম্বর আমাদের বলেছে দেখাও যে 8 cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। কোয়েশ্চেনটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। cos টু দি পাওয়ার 4 থিটা আছে LHS এ, তো এটাকে ফার্স্টেই আমরা এই ফর্মুলায় আনার চেষ্টা করব। আমরা জানি 2 cos স্কোয়ার
থিটা ইকুয়ালস টু হয় cos 2 থিটা প্লাস 1, এই ফর্মে আনার চেষ্টা করব, বা 1 প্লাস cos 2 থিটা একই ব্যাপার, কারণ তবেই এই 4 পাওয়ারটা ধীরে ধীরে ভেঙে 2 এবং পরে cos 4 থিটায় আনা যাবে। তাহলে এই 4 পাওয়ারটাকে আমরা ফার্স্টে এইভাবে করে নিই, cos টু দি পাওয়ার 4 থিটা আছে, তাহলে এটাকে আমরা ফার্স্টে 4 বা, তো আমরা এটা 8টাকে 2 ইন্টু 4 অর্থাৎ 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার আকারে নিই। তাতে কি হচ্ছে, আমাদের এই ফর্মুলার আকারে চলে আসছে, যেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারলে। 8কে ভেঙে নিলাম আমরা 2 ইন্টু 4-এ, অর্থাৎ 2 ইন্টু 2 এর স্কোয়ার, যে স্কোয়ারটাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হলো cos স্কোয়ার থিটার সাথে। তাহলে এটার ফর্মুলা হচ্ছে আমাদের কাছে 1 প্লাস cos 2 থিটা। এখানে যদি আমরা a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি, তাহলে কি পাচ্ছি, 2a স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার 1ই, 2ab অর্থাৎ 2 ইন্টু 1 ইন্টু cos 2 থিটা প্লাস b স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার 2 থিটা। তাহলে 2 দিয়ে এই টার্ম দুটোকে মাল্টিপ্লাই করলে 2 ইন্টু 1 2, 2 ইন্টু 2 4 cos 2 থিটা, আর এই 2 দিয়ে এই টার্মটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 2 cos স্কোয়ার 2 থিটা। অর্থাৎ আবারও এই ফর্মুলাটা পড়ছে, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমাদের থিটা নেই, এবার এখানে আছে আমাদের 2 থিটা। সুতরাং এই ফর্মের জায়গায় 2 থিটার জায়গায় হবে আমাদের 4 থিটা। তাহলে আগে এই দুটো যেমনটা আছে তেমনটাই থাক, এখানে হয়ে যাচ্ছে আমাদের 1 প্লাস cos 2 ইন্টু 2 থিটা অর্থাৎ 4 থিটা। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 2 প্লাস 1 অর্থাৎ 3 প্লাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। তাহলে যেটা আমাদের প্রুভ করতে বলেছিল সেটা আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 2 নাম্বার, বলেছে 8 sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। এটা প্রুভ করতে বলেছে। এটা আমরা আগের মতোই ট্রাই করব, কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে sin টু দি পাওয়ার 4 থিটা আছে, আর আমরা 2 sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু জানি হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। তো এই ফর্মেই আমরা চলবো। তো ফার্স্টে আমরা 8 sin টু দি পাওয়ার 4 থিটাকে এভাবে ভেঙে নিই, 2 ইন্টু 4 sin টু দি পাওয়ার 4 থিটা বা 2 ইন্টু 2 sin স্কোয়ার থিটা, আর এই টার্মটার হোল স্কোয়ার। এবারে এই ফর্মুলা যদি আমরা ফেলি, তাহলে এখানে ভেতরে পাচ্ছি 2 ব্র্যাকেটের ভেতর 1 মাইনাস cos 2 থিটা তার হোল স্কোয়ার। তাহলে ফর্মুলা ফেলা যাক, a মাইনাস বি হোল স্কোয়ারে a স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার 1 মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 1 ইন্টু cos 2 থিটা প্লাস b স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার 2 থিটা। 2 দিয়ে এই টার্মগুলোকে মাল্টিপ্লাই করলে পাচ্ছি 2 1 যা 2 মাইনাস 2 2 যা 4 cos 2 থিটা আর 2 ইন্টু cos স্কোয়ার 2 থিটা। এই ফর্মটা একদম সেম এটার মতোই, তো সেই হিসেবেই পাবো 1 প্লাস cos 4 থিটা। তো এখানে আছে আমাদের 2 মাইনাস 4 cos 2 থিটা, আর এখানে পাচ্ছি 1 প্লাস cos 4 থিটা। তাহলে 2 আর 1 অ্যাড করলে হচ্ছে 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। তাহলে যেটা আমাদের প্রুভ করতে বলেছিল সেটা আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 3 নাম্বার, আমাদের বলেছে 64 cos কিউব থিটা sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু, এই টার্মটা প্রুভ করতে হবে, অর্থাৎ cos 7 থিটা মাইনাস cos 5 থিটা মাইনাস 3 cos 3 থিটা প্লাস 3 cos থিটা। তাহলে শুরু করা যাক। 64 cos কিউব থিটা ইন্টু sin টু দি পাওয়ার 4 থিটা। তো ফার্স্টে আমরা কি করব, এখানে 64টাকে ভেঙে নিই, 4 ইন্টু 4 cos কিউব থিটা ইন্টু 4 sin টু দি পাওয়ার 4 থিটা। তাহলে 4 ইন্টু 4 16 আর 16 4 যা 64। এটা ভাঙার কারণ হচ্ছে এই টার্মটা আমাদের একটা ফর্মুলা পড়বে। আমরা cos 3 থিটার যে ফর্মুলাটা শিখেছি সেটা হচ্ছে এমনটা, cos 3 থিটা সমান সমান 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে এই হিসেবে 4 cos কিউব থিটার ফর্মুলা কি দাঁড়াচ্ছে,
4 cos কিউব থিটার ফর্মুলা দাঁড়াচ্ছে cos 3 থিটা প্লাস 3 cos থিটা। তো এই ফর্মটা আমরা এখানে অ্যাপ্লাই করব 4 cos কিউব থিটার জায়গায়। তাহলে পাচ্ছি cos 3 থিটা প্লাস 3 cos থিটা। একইভাবে 4 sin স্কোয়ার থিটা, এটাকে আমরা ভেঙে নিই 2 sin স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার আকারে। আর 2 sin স্কোয়ার থিটার ফর্মুলা তো আমরা জানি, 2 sin স্কোয়ার থিটার cos 2 রিলেটেড ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। এই ফর্মটা এখানে অ্যাপ্লাই করব নেক্সট লাইনে। তাহলে এখানে থাকছে 4 ইন্টু ব্র্যাকেটে বাকিটা যেমনটা ছিল তেমনটাই cos 3 থিটা প্লাস 3 cos থিটা। আর এখানে এটাকে আমরা ভেঙে নিচ্ছি 1 মাইনাস cos 2 থিটা তার হোল স্কোয়ার আকারে। এর এখানে যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলি তাহলে পরের লাইনে কি পাচ্ছি দেখা যাক। এখানে পাচ্ছি আমরা a স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 1 ইন্টু cos 2 থিটা অর্থাৎ 2 cos 2 থিটা প্লাস b স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার 2 থিটা, এই ফর্মটা। তো এখানে আমরা কি করব, এই cos স্কোয়ার 2 থিটাটাকে আবার ভেঙে নেব। বাকি টার্মগুলো যেমনটা আছে তেমনটাই থাক, cos 3 থিটা প্লাস 3 cos থিটা 1 মাইনাস 2 cos 2 থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা। এখানে আমাদের একটা 2 এর প্রয়োজন, কারণ 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা আমরা জানি 1 প্লাস cos 2 থিটা। তো এখানে জোর করে একটা 2 যদি উপরে নিয়ে নিচে 2 মাইনাস করি, অর্থাৎ নিচে একটা 2 উপরে একটা 2 নিলে এখানে আমরা একটা 2 পাচ্ছি। তার দরুন এই ফর্ম থেকে পাচ্ছি 1 প্লাস cos 2 থিটা অর্থাৎ cos 2 ইন্টু 2 থিটা, যেটা বেরোচ্ছে 4 থিটা। বিষয়টা বোঝাতে পারলাম আশা করি। অ্যাকচুয়ালি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হলো। আমরা জানি 2 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cos 2 থিটা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হলো। কিন্তু এখানে আমাদের cos স্কোয়ার থিটা ছিল, অর্থাৎ cos স্কোয়ার 2 থিটা ছিল, 2 ছিল না, ওই জন্য জোর করে উপর নিচে একটা করে 2 নিয়ে উপরে এই ফর্মটাকে এই সূত্রের আকারে ভেঙে এটা পেলাম 1 প্লাস cos 4 থিটা। এবার আমরা এই দুটো টার্ম মাল্টিপ্লাই করব, কিন্তু এই নিচের 2টা একটু ক্যালকুলেট করার জন্য এই 2টা দিয়ে এই ভেতরে আগে ভগ্নাংশে যোগ করে নিই। cos 3 থিটা প্লাস 3 cos থিটা 2 দিয়ে ভেতরে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 2 1 2 মাইনাস 4 cos 2 থিটা প্লাস 1 প্লাস cos 4 থিটা বাই 2। এই 2 দিয়ে 4টাকে ক্যান্সেল করে একটা 2 নিয়ে নিই। এবার আরেকটু গুছিয়ে নিই রাশিগুলোকে, তারপর আমরা মাল্টিপ্লাই করব। এখানে 2 আর 1 অর্থাৎ 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা। তাহলে মাল্টিপ্লাই করা যাক এবার এই টার্মগুলো দিয়ে এদের সবাইকে। আগে একটা 2 আছে, আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে মাল্টিপ্লাই করলে 3 ইন্টু cos 3 থিটা প্লাস 3 ইন্টু 3 3 is 9 cos থিটা, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস 4 cos 3 থিটা ইন্টু cos 2 থিটা। এটা দিয়ে এটা, তারপর এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস 4 4 3 is 12 cos 2 থিটা ইন্টু cos থিটা। এবার এটা দিয়ে এই দুটোকে, অর্থাৎ হচ্ছে cos 3 থিটা cos 4 থিটা ইন্টু cos 3 থিটা প্লাস 3 cos 4 থিটা ইন্টু cos থিটা মাল্টিপ্লাই করা হলো। এবার আমাদের এখানে যেখানে যেখানে 2 এর প্রয়োজন পড়বে, কারণ এখানে cos এর দুটো টার্মের মাল্টিপ্লাই হচ্ছে, যেখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি cos a প্লাস cos 2 cos a ইন্টু cos b এর ফর্মুলা, যেটা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। কিন্তু তার জন্য প্রত্যেকটার আগে আমাদের 2 এর প্রয়োজন আছে। এখানে যেগুলো যেগুলো টার্মের আগে 2 নেই, এই 2টাকে সেখানে ব্যবহার করতে হবে। তো 2 দিয়ে ফার্স্টে এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 6 cos 3 থিটা। 2 দিয়ে এটাকে করলে 9 2 18 cos থিটা
এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4টাকে পাশে ধরে নিই, তাহলে 2 ইন্টু থাকছে cos 3 থিটা ইন্টু cos 2 থিটা। 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 12টাকে পাশে নিয়ে নিই, অর্থাৎ -12 ইন্টু 2 cos 2 থিটা ইন্টু cos থিটা। এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 2 cos 4 থিটা ইন্টু cos 3 থিটা। এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস 3টাকে আলাদা রাখছি, আর 2 ইন্টু cos 4 থিটা ইন্টু cos থিটা। এরপর আমরা এখানে অ্যাপ্লাই করব এই ফর্মুলাটা, অর্থাৎ 2 cos a cos b ইকুয়ালস টু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে অ্যাপ্লাই করা যাক। ফার্স্টে যেভাবে আছে স্টার্ট করা যাক। প্রথমে আছে আমাদের 6 cos 3 থিটা, তারপর আছে 18 cos থিটা। এই দুটো যেমনটা ছিল তেমনটাই থাক। এবার এখানে আমাদের আছে 4 ইন্টু 2 cos a cos b, যেখানে a হচ্ছে 3 থিটা আর b হচ্ছে 2 থিটা। তাহলে আমাদের রাশিটা বেরোচ্ছে -4 ইন্টু cos a প্লাস b অর্থাৎ 3 প্লাস 2 cos 5 থিটা প্লাস cos a মাইনাস b অর্থাৎ 3 মাইনাস 2 অর্থাৎ cos থিটা। তারপর আছে -12 cos 2 থিটা ইন্টু cos থিটা, অর্থাৎ এখানে a হচ্ছে 2 থিটা আর b হচ্ছে থিটা। তাহলে সেই ধরুন পাচ্ছি cos 2 থিটা প্লাস থিটা অর্থাৎ cos 3 থিটা প্লাস cos 2 থিটা মাইনাস থিটা অর্থাৎ cos থিটা। তারপর নেক্সট আছে হচ্ছে প্লাস 2 cos 4 থিটা আর 3 থিটা অর্থাৎ cos 4 প্লাস 3 cos 7 থিটা প্লাস cos 4 মাইনাস 3 অর্থাৎ cos থিটা। তারপর আছে প্লাস 3 cos 2 cos 4 থিটা আর থিটা অর্থাৎ cos 3 থিটা প্লাস 4 থিটা প্লাস থিটা হচ্ছে 5 থিটা প্লাস cos 4 থিটা মাইনাস থিটা হচ্ছে 3 থিটা। সমস্ত টার্মগুলো লেখা হয়ে গেছে। এবার এখানে সুন্দর করে গুছিয়ে নিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে পাচ্ছি 6 cos 3 থিটা প্লাস 18 cos থিটা, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে -4 দিয়ে মাইনাস cos 5 থিটা, -4 cos থিটা, -12 cos 3 থিটা, -12 cos থিটা প্লাস 2 cos 7 থিটা প্লাস cos থিটা। সরি, এখানে 2 ইন্টু হবে না, কারণ 2 তো ফর্মুলাতে অ্যাপ্লাই হচ্ছে, তো এখানে cos 7 থিটা আর cos থিটা হচ্ছে। এখানে প্লাস 3 cos 5 থিটা প্লাস 3 cos 3 থিটা। সলভ করা যাক। সবার ফার্স্টে 3 থিটাগুলো নিই। এখানে একটা 3 থিটা আছে, এখানে 3 থিটা টার্ম, এখানে 3 থিটা টার্ম। প্লাসে আছে টোটাল 6টা আর মাইনাসে আছে 6টা, 3টে 9টা আর মাইনাসে আছে 12টা। তাহলে -3 cos 3 থিটা। এবার থিটা cos থিটা টার্ম এখানে আছে, এখানে আছে, আর হচ্ছে এখানে আছে, এখানে একটা আছে। তাহলে আমাদের টোটাল প্লাসে কটা cos থাকছে 18টা, মাইনাসে থাকছে 12টা, 4টা 16টা, আর প্লাসে থাকছে টোটাল হচ্ছে 18টা, একটা 19টা, আর মাইনাসে থাকছে 16টা। তাহলে প্লাসে থাকছে 3টে cos থিটা। এবার cos 5 থিটা মাইনাসে থাকছে 4টে, আর প্লাসে থাকছে 3টা অর্থাৎ মাইনাসে একটা cos 5 থিটা, আর cos 7 থিটা একটা থাকছে শুধু প্লাসে। তাহলে টোটাল ক্যালকুলেশন দাঁড়াচ্ছে এই cos 7 থিটা মাইনাস cos 5 থিটা মাইনাস 3 cos 3 থিটা প্লাস 3 cos থিটা। আর আমাদের প্রুভ করতে কি বলেছিল, এটাই প্রুভ করতে বলেছিল। তাহলে আমরা যেটা প্রুভ করতে বলেছিল সেটা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 4 এর আইভি নাম্বার। বলেছে sin স্কোয়ার এ ইন্টু cos 4a ইকুয়ালস টু 1/16 প্লাস 1/32 cos 2a মাইনাস 1/16 cos 4a মাইনাস 1/32 cos 6a। তাহলে এইটা আমরা নিয়ে স্টার্ট করা যাক। sin স্কোয়ার এ cos 4a। সবার ফার্স্টে আমরা এই টার্মগুলোকে, যে পাওয়ারগুলো আছে ওগুলোকে ভেঙে কজের 2 এর ফর্মে আনার চেষ্টা করব। তাহলে সাইন স্কোয়ার এ আছে, আমরা এটাকে কি আনতে পারি, সাইন স্কোয়ার এ কে যদি আমরা 2 এর ফর্মে আনতে চাই, তবে আমাদের ফর্মুলাটা আমরা জানি
টু সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস কস 2a, আর 2 cos স্কোয়ার এ ইকুয়ালস টু 1 প্লাস কস 2a, এই ফর্মটা। এবার এখানে আমাদের এই জিনিসটাকে কীভাবে কাজে লাগাতে হবে সেটা ভাবার বিষয়। তার জন্য এখানে আমাদের 2 এর প্রয়োজন, তো সাইন স্কোয়ার এর জন্য একটা 2 নিচ্ছে, এখানে 2 সাইন স্কোয়ারে, এখানে cos টু দি পাওয়ার 4 আছে, তো এখানে একটা 4 নিই, 4 cos স্কোয়ার এ, তো উপরে 2 ইন্টু 4 অর্থাৎ 8 এক্সট্রা নেওয়া হলো, সেই ধরুন বাই 8 করে নিলাম। এবার 1/8টাকে সেপারেট রাখা যাক। এই ফর্মটা যে ফর্মুলা পড়ছে অর্থাৎ এই যে এটা 1 মাইনাস কস 2a, এটা যদি ফেলা যায় তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস কস 2a। একইভাবে এই ফর্মটা যে ফর্মুলা পড়ছে সেটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি না, এটার অর্থ হচ্ছে আমরা ভেঙে নিয়েই করি, 2 cos a, cos টু দি পাওয়ার 4 এ আছে, 2 cos স্কোয়ার এ তার হোল স্কোয়ার বানিয়ে নিই। তাহলে নেক্সট লাইনে এটাকে আমরা এমনভাবে করতে পারছি, 1/8টা যেমন ছিল থাক, cos 2a, এই ফর্মটাকে এখন এই ফর্মুলা আকারে লিখতে পারি। তাহলে আমরা এখানে পাচ্ছি 1 প্লাস cos 2a তার হোল স্কোয়ার। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, বাকি এখানে অন্য টার্মগুলো যেমনটা আছে তেমনটাই থাক। a স্কোয়ার মানে 1 এর স্কোয়ার 1 প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু 1 ইন্টু cos 2a প্লাস b স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার 2a। এখানে এই টার্মটাকে আবার আমরা এই ফর্মুলায় ফেলে ভাঙার চেষ্টা করব, কিন্তু এখানে আবার একটা 2 এর প্রয়োজন আছে, তো সেই হিসেবে একটা 2 নিয়েও নেব, 1 মাইনাস cos 2a, 1 প্লাস 2 cos 2a, এটাকে আমরা ভেঙে নিচ্ছি, 2 cos স্কোয়ার 2a অর্থাৎ এখানে cos স্কোয়ার 2a আছে, তো 2a, এটাকে আমরা ভেঙে নিই 2 ইন্টু cos স্কোয়ার 2a বাই 2। তাহলে এই উপরের টার্মটা এই ফর্মুলায় পড়ছে, কিন্তু a এর জায়গায় 2a আছে, আমাদের খেয়াল রাখতে হবে। তো আমাদের এটা বেরোবে 1 প্লাস cos 4a আর নিচে বাই 2। তো সেই আকারে এখানে cos স্কোয়ার 2aটাকে একবারে ভেঙে নিলাম আমরা, 1 প্লাস cos 4a বাই 2। এবার গুণ করতে হবে রাশিগুলো দিয়ে, গুণ করা যাক। 1/8টা সেপারেট আছে থাক, 1 দিয়ে সবগুলো টার্মকে গুণ করলে যা যা আছে তাই বসবে, অর্থাৎ 1 2 cos 2a প্লাস 1 প্লাস cos 4a বাই 2। তারপর এবার মাইনাস cos 2a দিয়ে মাল্টিপ্লাই করবো সম্পূর্ণ টার্মকে, তবে হচ্ছে মাইনাস cos 2a, এটা দিয়ে এটাকে করলে প্লাস মাইনাসে মাইনাস 2 cos স্কোয়ার 2a, এটা দিয়ে এটাকে করলে হচ্ছে মাইনাস cos 2a মাইনাস cos 2a বাই 2 আর মাইনাস cos 4a ইন্টু cos 2a বাই 2। এখানে কি করলাম, এই টার্মটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দুটো একসাথে আছে সেপারেট সেপারেট করে নিলাম। এবার এখানে ক্যালকুলেশন করা যাক, এইটুকু যেমনটা আছে তেমনটাই থাক cos 2a, এটাও যেমনটা আছে তেমনটাই থাক, তাতে অসুবিধা নেই, 1 প্লাস cos 4a বাই 2, এখানে cos 2a। এবার এখানে আমাদের ফর্মুলা পড়ছে 2 cos স্কোয়ার 2a এর জায়গায়, এই যে এই ফর্মটাই 2 cos স্কোয়ার 2a, এই ফর্মটা, কিন্তু নিচে 2টা নেই, তো এখানেও 2 হবে না, তো 2 cos স্কোয়ার 2a ইকুয়ালস টু 1 প্লাস cos 4a। তাহলে এখানে লেখা যায় 1 প্লাস cos 4a, বাট আগে মাইনাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস cos 4a, এখানে মাইনাস cos 2a বাই 2। এখানে আমাদের ফর্মুলা পড়ছে, যদি আমরা একটা 2 এক্সট্রা নিয়ে নিই তাহলে cos 2 cos a cos b এর ফর্মুলা পড়ছে, 2 cos a cos b ফর্ম কি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, কিন্তু এখানে একটা 2 নেই, তো নিচে আর একটা 2 এর প্রয়োজন আছে, এইটুকু টার্মটা আমরা সেপারেটলি এখানে করছি কারণ জায়গা নেই। তাহলে নিচে একটা 2 আছে, নিচে 4 করে দিলাম, তাহলে উপরে আমাদের চলে এলো 2 cos 4a cos 2a
যার দরুন আমরা পাবো cos a প্লাস বি অর্থাৎ 4a প্লাস 2a cos 6a প্লাস cos 4a মাইনাস 2a অর্থাৎ cos 2a, কিন্তু ওই প্লাসটাও এই মাইনাসের জন্য মাইনাস হয়ে যাবে যখন সেপারেট করে নেব। তো এখন এমনটাই থাক। তাহলে এবার মোটামুটি আমরা সম্পূর্ণ রাশিগুলোকে ভেঙে নিয়েছি। এবার কি করব, এই 1/8 দিয়ে রাশিগুলোকে মাল্টিপ্লাই করব আর এই যে ভাগগুলো আছে এগুলোকে ভেঙে নেব। তাহলে ভাঙা যাক। তো 1/8 দিয়ে ভাঙলে ফার্স্ট এরটা হচ্ছে 1/8, সেকেন্ড এরটা 2 cos 2a বাই 8 প্লাস 1 প্লাস cos 2a সরি cos 4a বাই 8, তো আগে 2 আগেই ছিল আর আমাদের 8 ওটা হয়ে যাচ্ছে 16 মাইনাস cos 2a বাই 8 মাইনাস 1/8 minus cos 4a by 8 minus cos 2a by 8 to the 16 minus cos 6a by 8 4 the 32 minus cos 2a by 8 4 the 32। তাহলে সম্পূর্ণ টার্মকে ভাঙা হয়ে গেছে। এবার দেখা যাক সদৃশ্য রাশি কোনগুলো আছে যেগুলোর মধ্যে ক্যালকুলেশন পসিবল। এখানে প্লাস 1/8 মাইনাস 1/8 ক্যান্সেল হয়ে গেল। এখানে আছে cos 2a বাই 8, এখানে cos 2a বাই 8, কিন্তু এখানে 2 ইন্টু আছে। তাহলে ফার্স্টে cos 2 এর টার্মগুলো নিয়ে কাজ করি। এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে। তাহলে এগুলো ক্যালকুলেট করলে কি হচ্ছে দেখা যাক। cos 2 এর টার্মগুলো ক্যালকুলেট করলে আমরা পাবো, পাশাপাশি লিখে নিয়ে পরে ক্যালকুলেট করি। cos 2a বাই 8 minus cos 2a by 8 minus cos 2a by 16 minus cos 2a by 32। আর বাকি টার্মগুলো আছে, এই যে এটা একটা, তো এটাকে আমরা ভেঙে নেব 1/16 প্লাস cos 4a by 16 আর হচ্ছে এখানে আছে cos 4a by 8 cos 4a by 8, এখানে আছে মাইনাস cos 6a by 32। তাহলে এখন উপরের রাশি এই সবগুলোর মধ্যে ক্যালকুলেশন হবে, কারণ এগুলো cos 2 এর টার্ম। উপরের রাশি সবগুলোর মধ্যে ক্যালকুলেশন হবে কারণ এগুলো cos 2 এর টার্ম, আর নিচের রাশি সবগুলোর মধ্যে ক্যালকুলেশন হবে কারণ এগুলো cos 4 এর টার্ম। তাহলে উপরেগুলো ক্যালকুলেশন করা যাক। 32 হচ্ছে এলসিএম, আর এখানে 8 আছে, 8 4 যা 32, তো 4 2 যা 8 cos 2a minus 4 cos 2a minus 2 cos 2a minus cos 2a। এইগুলোর মধ্যে ক্যালকুলেশন করা যাক। 1/16 এই দুটোর মধ্যে 16 cos 4a minus 2 cos 4a আসতে minus cos 6a by 32। তাহলে এখানে ক্যালকুলেশন হচ্ছে 8 cos 2a, 4 মাইনাসে হচ্ছে 4টে, দুটো 6টা আর একটা 7টা, আর প্লাসে আছে 8টা। তাহলে এখানে আমাদের হচ্ছে cos 2a by 32 প্লাস 1/16। এখানে প্লাসে আছে একটা আর মাইনাসে আছে দুটো, সুতরাং মাইনাস cos 4a by 16, আর এখানে আছে মাইনাস cos 6a by 32। আমাদের প্রুফ করতে বলেছিল 1/16 1/32 cos 2a minus 1/16 cos 4a minus 1/32 cos 6a। তাহলে যেটা প্রুফ করতে বলেছিল সেটা আমরা প্রুফ করে ফেললাম। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। এবার এটাকে যদি একটু গুছিয়ে নিই তবে এমনটা হতে পারে cos 2a by 32 কে 1/32 cos 2a plus 1/16 minus cos 4a, আগে 1/16 কে এইভাবে লিখে দেওয়া যেতে পারে minus 1/32 cos 6a। হয়ে গেল প্রুফড।